এখন কি করবি? জি কি করবি এখন? বিদেশ যাবো। বিদেশ এখনো শখ মেটেনি? ভাইয়া অনেক দিনের আগের স্বপ্ন তো, সেটা যদি পূরণ না করি তাহলে খুব কষ্ট লাগবে। তো এতই যখন শখ তখন যাচ্ছিস না কেন? এই প্রসেসিং চলছে। পাইলট, গত 2 বছর ধরে আমি শুনে যাচ্ছি তোর বিদেশ যাওয়াটা অন প্রসেসিং। তাহলে যাবিটা কবে? এই তো বলছে সময় চলে আসছে, হয়ে যাবে। আর কালুর কাছ থেকে যে এত বছর ধরে এতগুলো টাকা নিলি সেগুলো কোথায়? পাসপোর্ট, ভিসা, টিকিটের জন্য টাকা জমা দিতে হয়েছে, তারপর ভিসার জন্য টাকা জমা দিতে হয়েছে, গাড়ি ভাড়া, আসা যাওয়া, খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক খরচ হয়ে গেছে। আর কয়েকদিন আগে যে এতগুলো টাকা নিলি ওটা কি করেছিস? ওই টাকা তো ইটালির জন্য জমা দেওয়া গেছে। খালি ওই যে পাসপোর্টের যে মানে মেয়াদ শেষ হয়ে গেছে, তো ওটা রিনিউ করার জন্য একটু সময় লেগে গেছে। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে? জি। তো তোর এজেন্সি দেখেনি সেটা? তুই না হয় বুঝিস না, তোর এজেন্সি তো বোঝার কথা। কার না কার পাল্লায় পড়েছে শালাই জানে। কি নাম এজেন্সির? সালমা। আর যে লোকের সাথে তুই কথা বলিস সেই লোকের নাম কি? সাবের। অফিস কোথায়? ফকিরাপুর। ফকিরাপুর। কালকে খোলা আছে? জি কালকে খোলা আছে। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, এনে কাগজ, এর কলম। কি নাম বলি ওই এজেন্টের? সালমা। সালমা। আর ইয়ে কি ওই যে এজেন্টের নাম, নাম্বার, এগুলো সব লেখ। আমি যাবো কালকে। না ভাইয়া, কালকে আপনার যাওয়ার দরকার নাই। আমার তো ওরা 1 মাস সময় চাইছে, মানে 1 মাসের মধ্যে ওরা বলছে সব কিছু ঠিক করে দিব। আর যদি ঠিক না করে তুমি তো আসোই ভাইয়া। পাইলট, তুই যে কোনো ফ্রডের পালে পড়িস নি, তুই শিওর? না ভাইয়া। হ্যাঁ না। আমি যাই, আমি কথা বলি। ভাইয়া 1 মাস, 1টা মাস সময় দাও, তারপর যদি না পারে। কি যে করছিস আল্লাহ জানে। যা ভালো মনে করিস কর। আসি ভাই, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। গাধা একটা। কি খবর মানুষ সাহেব? আলাপ হলো? হ্যাঁ আলাপ হয়েছে। বসুন, আর এক কাপ চা খেয়ে যান। না চা আর খাবো না, যাই বাসায় যাই, একটু ফ্রেশ ট্রেশ হইতে হবে। আরে যাবেনই তো, বসুন না। আরেক কাপ চা চলবে? না থাক, ঠিক আছে। আরে খান, চা খেতে খেতে সারও ফ্রি হয়ে যাবেন, তারপরে একত্রে বাসায় চলে যাবেন। না এই এখনই চলে যায়, বাসায় যাবো, একটু ফ্রেশ হবো, বুঝছেন না? ওই যে আপনি বললেন বাইরে আসবে, মিটিং আছে, উনি আবার মিটিং টিটিং শেষ করতে করতে তো রাইতে হয়ে যাবো কা, তখন বাসা যায় আবার ঘুমানোর সময় পাবো না, বুঝছেন না? অনেক ঝামেলা তো। আচ্ছা ভাই, জি আপনার একটা কথা জিজ্ঞেস করি, এই যে আপনি এত রাইত করে কাজ করেন, আপনার খারাপ লাগে না? ভাই রে, ইউরোপের সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে কাজ করতে হয়, তাই দুপুর 2টো থেকে রাত্রি 10টা 11টা পর্যন্ত আমাদের কাজ চলে। হ্যাঁ এই জন্যই তো আমি চাকরি করতে চাই না। চাকরি কেন করবো? এই যে এখন বাসা যাবো, ভাত খাবো, নাক ডেক্কা ঘুমাবো, সকালবেলা উঠবো, মুখ টুক দিয়ে নাস্তা খাবো, ঘুরতে বেরোবো, ভালো লাগবো না? বিদেশ যাওয়ার চান্স নেই। আসলে আপনি খুব ভাগ্যবান। আপনি যদি বিদেশ যাইতে চান আমার সাথে যোগাযোগ রাখেন, আমি যে এসএনজির মাধ্যমে কাজটা করাই, খুব ভালো। কিন্তু একটু ঝামেলা আছে কি, প্রসেসিংয়ে একটু সময় খেয়াল হয়।